আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ যাচ্ছি আমরা সবাই মেলাতে। এখানে মেলা হচ্ছে শহরে, তা আমরা সবাই মিলে মেলায় যাচ্ছি। আম্মু আর আম্মুর ওখানে যে মেহমান এসেছে উনি সহ, আর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমরা যাচ্ছি মেলায়। তো এই তো মেলায় চলে এলাম। এখন এটা হচ্ছে মেলার প্রবেশদ্বার। এটা কক্সবাজার শিল্প বাণিজ্য মেলা। আসলে বাচ্চাদের পরীক্ষা করে করে তো আর আসা হয়নি। এই প্রথমই আসলাম আমি মেলাতে এবছরের প্রথম মেলায় আসলাম। আম্মু অবশ্য এর আগে এসেছে, ওনার বাসায় যেহেতু মেহমান ছিল, উনি ওনার মেহমানদের সাথে আগে এসেছেন। আমি প্রথম আসলাম এবছরের বাচ্চাদেরকে নিয়ে। ওরাও খুবই এক্সাইটেড। তো এই তো বিকেলবেলা সন্ধ্যার আগেই আমরা মেলাতে আসি। এরপর একটু ঘুরে দেখি চারদিকেই। আসলে মেলাতে প্রতি বছরই একই, প্রতি বছর এখানে কোনো ভিন্নতা নেই। সব কিছু আগের জায়গা মতো, আগের জায়গাতেই আছে, একই জায়গায় সব কিছু। আর এটা তো খুবই একটা ছোট পরিসরে বলা চলে। চিটাগং বাণিজ্য মেলা বা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ওগুলো তো অনেক বড় মেলা। ওগুলো দেখতেও আসলে অনেক মানুষ যায় অনেক দূর দূরান্ত থেকে। এটা যেহেতু কক্সবাজার একটা ছোট শহর, তাই এখানে মেলাটাও অত বড় না, এটাও ছোট। তারপরেও এখানকার মানুষের জন্য এটা ঠিক আছে, আমাদের জন্য এটা ঠিক আছে। এটা যেহেতু শহরও যেহেতু ছোট, মেলাটাও ওই শহরের অনুযায়ী আর কি। তো যাক, যেটা আছে যা আছে তা নিয়ে আসলে খুশি। এই তো এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে ভেতরে চলে এলাম। এখন আর চারদিকে ঘুরে ঘুরে দেখছি। আসলে প্রতি বছরই সেম, এখানে দেখার মতো কিছুই নেই। তারপরেও বাচ্চাদের খুশি। তো এই সমস্ত এই তো রাইডগুলো দেখছিলাম, কোনটাতে চড়বে বাচ্চারা, কোনটাতে উঠবে। ওদের কাছ থেকে জিজ্ঞেস করছি কোনটাতে উঠবে, তো ওরা বললো কি না, এটাতে না, এটাতে উঠবো না। ওরা ঘুরে ঘুরে দেখছে, ওরা জানাবে কোনটাতে উঠবে, কোনটাতে ওদের ভালো লাগে। এখন চলে এলাম, এটা দেখলাম যে পান, নানান রকম পান বিক্রি হচ্ছে এখানে, পান বিতান, অনেক ধরনের পান। আসলে খুলে এভাবে সাজিয়ে রেখেছে, দেখতেও সুন্দর লাগে, খুবই রং বেরঙের, খুবই সুন্দর লাগে, রঙিন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। আর এখানে দেখলাম আচার। আমি আসলে প্রতি বছরই এখান থেকে আচার নিয়ে যাই, আজকেও নিয়ে যাব কিছু আচার এখান থেকে। ওদের আব্বু আসলে খুবই পছন্দ করে, বাচ্চাদের আব্বু। তো এখান থেকে আমি প্রতি বছরই যতবার আসি ততবার এখান থেকে আমি আচার নিয়ে যাই। তো আজকেও নিয়ে গেলাম, নিয়ে যাব আচার। তো এখন দেখে নিচ্ছি এখানে কিসের আচার আছে। এবছর দেখলাম একটা নতুন মূলার আচার। মূলার আচারও নাকি আছে। আমি তো হাসতে হাসতে শেষ এই মূলার আচার দেখে। গত বছরে তো দেখিনি মূলার আচার, এবছরই প্রথম নাকি, আমি খেয়াল করিনি, জানি না। এটাতে আসলে এবছর দেখলাম এখানে মূলার আচার। মূলার আচারটা অবশ্য আমি নিইনি, আমি নিয়েছি জলপাইয়ের আচার আর বড়ইয়ের আচার, ভাঙা বড়ইয়ের আচার, এই দুইটা আচার নিলাম। অল্প অল্পই নিয়েছি, যাতে আগামীবার গেলে আবার অন্য কয়েক রকম নিতে পারি মতো। এখানে দেখলাম কিছু পিঠার কি এটা, পিঠার ছাঁচ, পিঠার এখানে ভিতরে দিয়ে করা হয় আর কি। তো ওটা আগে নিয়েছি, কিন্তু কোনো দিন ইউজ করা হয়নি। যেভাবে নিলাম ওভাবেই পড়ে আছে, এখনও ইউজ করা হয়নি কখনো। তো ওটা আর নিলাম না। মানে বাচ্চাদের রাইডগুলো নিয়ে বাচ্চারাই আসলে খুশি, আর বড়দের জিনিস তো সবগুলো আছে। ঘুরে ঘুরে দেখছি সবাই আমরা এখানে, কোনটাতে আসলে ওরা উঠতে পারে, কোনটাতে উঠবে বা কোনটাতে যাবে দেখা হচ্ছে। কোনটাতে গেলেই বাচ্চারা খুশি হবে। ওরা বলছে না এটাতে উঠবো না, এইটাতেই নাকি উঠবে। আমার ছোট বাচ্চা তো বলে কি জায়েন্ট হুইল বলে, জায়েন্ট হুইলে উঠবো। আচ্ছা, বাচ্চাদেরকে নিয়ে সবাইকে নিয়ে উঠে পড়লাম। তো আমাদের সবাইকে একটাতে বসিয়ে দিল আর কি। তো এখন আমরা সবাই একটাতে বসেই এখন এই তো আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে।
তো আসলে ভয়ের কিছু নেই। আরেকটা আছে নৌকা, নৌকাটাতে নাকি বেশি ভয় লাগে। ওটাতে আমি একবার উঠেছি আর উঠিনি কখনো। নৌকাতে আমার বেশি ভয় লাগে, যেহেতু এখানে কোনো সেফটি লক বা কোনো কিছুই নেই, কোনো কিছুই থাকে না। নৌকাটাতে দেখতেই মনে হয় যেন পড়ে যাব। তো ওটাতে আর উঠি না, ওটাতে আমি আর কোনো দিনই উঠি নাই, একবার উঠেছিলাম শুধু। তো এটাতে ওঠা হয়, এটাতে সবসময় ওঠা হয়, বাচ্চারা এটাতে এনজয় করে, এটাতে ঠিক আছে। চারপাশে এই সাইডেও দরজা দেওয়া আছে, যেহেতু এটা আমার অনেকটা মনে হয় এটা অনেকটা সেফ আছে। তো তারপরে দৌড় পড়তে পড়তে ওটা আর কি, বাচ্চারা খুবই এনজয় করলো। আসলে মেলা বা এই ধরনের এই জিনিসগুলো বাচ্চাদের জন্য খুবই আসলে খুশির, যেহেতু পরীক্ষাও শেষ, ওরা খুবই এনজয় করছে। ওদেরকে নিয়ে আজকে প্রথম যাওয়া মেলাতে। এখনও হুইলটা চালু হয়নি, এই তো এখন চালু হয়ে গেল। এবার সবাই এখানে কেউ হাসছে, কেউ চিৎকার শুরু করে দিল, চিৎকার চেঁচামেচি। ওদেরকে আমি বলছি তোমরা তো এর চেয়ে আরও বড় বড় জিনিসে চড়ে এসেছো, এই কারণে চিৎকার চেঁচামেচি করছো। গত বছর আমরা আসলে এই সময়টাতে আমরা দুবাইতে ছিলাম গত বছর। তো ওখানে তো অনেক বড় বড় রাইডে চড়া হয়ে গেছে আমাদের। তো এই কারণেই ওদেরকে বলা, তোমরা তো এর চেয়ে আরও বড় বড় রাইডে চড়ে আসছো, এটাতে কেন ভয় পাবে, এটা তো ভয় পাওয়ার কী আছে। তোরা বললো না ভয় পাচ্ছি না, ঠিক আছে এটা আমাদের জন্য ঠিক আছে, আমরা নৌকাতে ভয় পাই। তো এই তো ওদের সাথে কথা বলতে বলতে আসলে 2 মিনিটে এটা শেষ, উঠতে না উঠতেই এটার রাইড শেষ হয়ে যায়। তো আমি ওদেরকে দেখাচ্ছিলাম আর কি, ওরা দেখছে। এই তো দিনের আলো থাকতেই উঠলে আসলে ঠিক আছে, চারপাশে একটু দেখা যায়, এনজয় করা যায়। তখন সন্ধ্যা নেমে আসছে, তাই আমি তাড়াতাড়ি করে ওদেরকে নিয়ে ওইখানে উঠে পড়লাম। আমি বললাম কিসের সন্ধ্যা নামার আগে চলো উঠে পড়ি, তাহলে ভালো লাগবে দেখতে চারদিকে। এখন ওখান থেকে নেমে আমরা আবার চারদিকটা এক্সপ্লোর করা শুরু করে দিলাম। এখানে কিছু সফট টয় উঠেছে, এই তো খুবই সুন্দর, 150 টাকা করে এগুলো প্রতি পিস। তো আসলে এগুলো বাচ্চাদের জন্য, বেবিদের জন্যই আসলে ঠিক আছে। ওগুলো আমার ছেলেরা ওগুলো নিতে চাচ্ছে না, বলে যে না এগুলো নিব না। তো আসলে মেয়েরাই মনে হয় এই সমস্ত কিছু একটু বেশি পছন্দ করে। তো আমার এই তো ঘুরে ঘুরে দেখছি চারদিকটা, কী কী কেনা যায়, কী কী দেখা যায়। আসলে প্রতিদিনের নিত্য দিনের জিনিস সব কিছু, এখানে কোনো তেমন আহামরি কিছু নেই। আর এবছর দেখি এই সফটওয়্যারগুলোই বেশি উঠেছে। এই তো স্পাইডারম্যান, আমার ছেলে ধরে দেখছে, বলে যে না নিব না, এমনি ধরে দেখতেছে। তো এই তো এই দোকানে আসলাম, এই দোকানে দেখা গেল কি রুবিক্স কিউব, আমার ছোটো ছেলেটা রুবিক্স কিউব নিতে চাচ্ছে যেহেতু, তো আমার আম্মু ওর নানুমণি আবার একটা নিয়ে দিল, রুবিক্স কিউব একটা নিয়ে দিল। এই তো মানে সব বাচ্চাদের খেলনার জিনিস। এই তো সামনের যেই প্লেনটা দেখা যাচ্ছে ওটাও ওর আব্বু নিয়ে দিয়েছিল কিছুদিন আগে, দুইটা একসাথে। এই তো ব্লু কালারের, এটা একটা ব্লু একটা রেড, দুইটা নিয়ে দিয়েছিল। একটা ভেঙে ফেলছে আর একটা বাইরে ফেলে দিছে, এদিক দিয়ে জানলা দিয়ে সে একটা ফেলে দিল আর একটা ভেঙে ফেললো। এত খেলনা নেওয়ার পরেও, ভাঙার পরেও, তারপরও খেলনা লাগে। আসলে বাচ্চা বলতে এরকম খেলনা লাগে, জিনিস লাগে তাদের। তো সবগুলো বাচ্চাদের খেলনার জিনিস, সব কিছু বাচ্চাদের টুকিটাকি খেলনার জিনিস, গাড়ি, খেলনা সব রকমের। সন্ধ্যা হয়ে এসেছে, এখন আমরা ওই তো আর এক সাইড দিয়ে ঘুরে এসে এবার অন্য সাইডে যাচ্ছি, অন্য পাশটাতে যাচ্ছি, দেখে নিব। আসলে ছোটই জায়গা, এক পাশ থেকে ঘুরে আস্তে আস্তে আরেক পাশটাতে চলে আসা হয়, এবং এখানে আর দেখার মতো আসলে বলতে গেলে কিছুই নেই তেমন কিছু। কাপড়ের দোকান, থ্রি পিস, জুতার দোকান, মেয়েদের অর্নামেন্টসের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, এই সমস্ত কিছুই, সব কিছুই আছে আর কি। তো খাবারের দোকান, এইসব কিছু বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ঘুরে তারপরে অন্য পাশটাতে যাচ্ছি, অন্য পাশটা ঘুরে দেখছি।
আজকে মানুষের প্রচুর ভিড় ছিল। আজকে কেন এতটা ভিড় জানি না, অনেক ভিড় ছিল আজকে বেশি। মনে হয় ছুটির দিন এখন সবার, তাই। আর এখানে একটা সবজি কাটার, সালাদ কাটারের দোকানের সামনে আসলাম। এই সেম সালাদ কাটারটা আমি ঢাকা বাণিজ্য মেলা থেকে নিয়েছিলাম গত 3-4 বছর আগে। ঢাকাতে যখন গেছিলাম সবাইকে নিয়ে, তখন নিয়েছিলাম আর কি। একই সেম সালাদ কাটারটা, একটা আম্মুর জন্য, একটা আমার জন্য। এখানে আবার দেখলাম অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের চুড়ি উঠেছে, রেশমি চুড়ি, অনেক সুন্দর সুন্দর চুড়ি। আর এই তো আম্মুর মেহমান, উনি এই ব্যাগটা চাচ্ছিল, ব্যাগটা নিয়েছেন উনি। আর এখানে হচ্ছে সব মাটির জিনিস, মাটির হাঁড়ি, পাতিল, গ্লাস, প্লেট, সব কিছু মাটির টপ, মাটির সব কিছু জিনিস, সব হচ্ছে মাটিরই জিনিস। আর দামটা যে এত চড়া বলে তারা, এগুলো মানে একেবারেই খুব বেশি। এটা আম্মু দেখছিল ফুল, দরদাম করে দেখে যে না হচ্ছে না, তারপর রেখে দিল। এখন এখানে আছে বিভিন্ন রকমের, অনেক ধরনের ফুলের গাছ আছে, বিভিন্ন ধরনের। আমার আসলে বাড়িতে তো অনেক ধরনের, আমার ঘরে আসলে ফুলে সব কিছু গত বছরই নতুন সব কিছু চেঞ্জ করে নিলাম। তো এবছর আর তেমন ফুলের কোনো জিনিসই নিব না, তেমন কোনো প্ল্যান নেই, কারণ গত বছরই সব কিছু চেঞ্জ করে নতুন করে নিছি। তো এখন ঘরে আসলে কোনো অতটা জায়গাও নেই যে আর দিব, চারদিকে আসলে ফুল আর ফুল, অনেক ফুলই নিলাম, গত বছর অনেক ফুলই নিয়েছি। এই তো আবার একটু দেখলাম এখানে ওয়াটার ডান্স হচ্ছে ছোটোখাটো, তো এটা একটু শ্যুট করে নিলাম। এরপর চলে গেলাম একটি ফুলের দোকানে, ফুলের দোকানের সামনে। এই তো অনেক ধরনের রং বেরঙের বাহারি, অনেক ধরনের প্লাস্টিকের আসলে ফুল আছে। এগুলো দেখতেও আসলে সুন্দর লাগে, অনেক বেশি কালারফুল, দেখতেও সুন্দর। কিন্তু গত বছরের তুলনায় এবছর এগুলোর দামও দেখি যে খুব বেশি বেড়ে গেছে, খুব বেশি বাড়িয়ে দিয়েছে এরা। আসলে সব কিছুর দাম বেড়ে গেছে যেহেতু, এখন সব কিছুর জিনিসের দামও বাড়ে, এগুলোও বেড়ে গেছে জিনিসের দাম। তাই এখন এখানে আমরা দাঁড়িয়ে আছি আম্মুদের অপেক্ষায়। আম্মু জানি কোথায় গেছেন, তো আমরা ওখানে দাঁড়ালাম কিছুক্ষণ, তারপর আবার ফোন করে এই তো জানতে পারলাম যে ওরা এদিকে আছে, আবার ওদের খোঁজে এই পাশে আসলাম। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।